রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, রহমতে ঘেরা বরকতপূর্ণ নাজাতের এই মাসে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চেষ্টা করি প্রতিদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করার, আর আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিদগ্ধ স্কলারকে। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার ফদিলাতুশ শেখ মাওলানা সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ উস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ ওয়া বাইয়াকুম। আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে খায়বারের যুদ্ধ সম্পর্কে আলোচনা শুনব। দেরি না করে চলুন প্রিয় দর্শক আলোচনা শুরু করি। উস্তাদ, আমরা একদম শুরুতেই জানতে চাই খায়বার যুদ্ধের এই প্রেক্ষাপট, সেটা মানে কোন গ্রাউন্ড থেকে এই খায়বার যুদ্ধটা শুরু হলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। আমরা আজকে মোবারক সময়ে বসছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 628 খ্রিস্টাব্দে মূলত খায়বারের যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, প্রেক্ষাপটটা আমরা যদি ধরে নেই, এই প্রেক্ষাপটটা কিন্তু একদিনে তৈরি হয়নি। বদর, উহুদ, খন্দক গড়িয়ে এমনকি হুদায়বিয়ার সন্ধির পরে এই খায়বারের প্রেক্ষাপটটা কিন্তু সেই সময়কার সময়ে কিন্তু সংগঠিত হওয়া, এবং মক্কা বিজয়ের একেবারে প্রারম্ভে বলা যায় খুবই অল্প সময় পূর্বেই খায়বারে এই ঘটনা সংগঠিত হয়েছিল। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যত ইহুদি ছিল, বনি কুরাইজা, বনি নদর এবং বনি কাইনুকা, 3টা গোত্র ছিল। এই 3টা গোত্রের সাথেই চুক্তি ছিল যে আমাদের রক্ত তোমাদের রক্ত, এবং আমাদের রক্ত যেভাবে আমরা হেফাজত করব, তোমাদের উপরে যদি কেউ আক্রমণ করে তোমাদের রক্ত আমরা হেফাজত করার জন্য আমরা ছুটে আসব, আবার আমাদের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে তোমরা ছুটে আসবে। এই প্রেক্ষাপটকে ঘিরে মুসলমানদের সাথে এই চুক্তি হওয়ার পর তারা এই চুক্তিকে ভঙ্গ করেছিল। এই চুক্তি ভঙ্গ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নির্দেশ দিয়েছিলেন, তখনই তাদের যে দুর্গগুলো ছিল খায়বার প্রান্তে, এবং এই খায়বারে তাদের কৃষি জমিগুলো ছিল, এই জমিসহ তাদের যে বিশাল দুর্গ ছিল, সেই সময় তারা খুব মজবুত করে দুর্গ করেছিল। এই দুর্গে প্রথমে মুসলমানরা সেখানে যায়, অবস্থান করে, এবং তাদেরকে চুক্তি যে ভঙ্গ করেছে, এই ভঙ্গ করার কারণ যখন তাদের কাছে জানতে চাওয়া হয়, এরপরেই তারা সেখানে সংগঠিত যে যুদ্ধটি হয়েছিল, এই যুদ্ধটি খায়বার যুদ্ধ নামে প্রসিদ্ধ ইতিহাসে। এই যুদ্ধে মুসলমানদের তেমন রক্তপাত হয়নি। তারপরেও আল্লামা মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে 91 জনের মতো সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হন। জি জি। আর অপোজিটে তারা 93 জনের মতো শহীদ হয়। মানে খুব বেশি রক্তপাত ছাড়াই মুসলমানরা এই যুদ্ধে বিজয় অর্জন করেন, বিজয় লাভ করেন। এবং আরও একটি বিষয় এখানে লক্ষণীয়, সে বিষয়টি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শিশুদের অধিকার নিশ্চিত করেছেন, এখানে বয়স্কদের অধিকার নিশ্চিত করেছেন, যে সব ইহুদিদেরকে ঢালাওভাবে আঘাত করা যাবে না। মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষাটা ছিল, ঢালাওভাবে প্রত্যেককে আঘাত করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সংগঠিত এই লড়াইয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বিজয় হয়েছিলেন, এবং সাহাবায়ে কেরাম সেখানে খুব বেশি লড়াই করতে হয়নি। কিন্তু সাহাবায়ে কেরাম এমন আদর্শ দেখিয়েছিলেন, যেটার কারণে পরবর্তী সময়ে মক্কা বিজয়টা খুব অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা মক্কা বিজয়ের মতো একটা বিজয় দান করেছিলেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল সেখানে খুব বেশি সলাতের মধ্যে একেবারে সবাই একত্রিত হয়ে সলাত আদায় করা। জি। খায়বার প্রান্তের একটা ঘটনা আমরা জানি যে আসওয়াদ বিন গালিব নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী খুবই অল্প সময়ে ইসলাম গ্রহণ করেছিল। যেই আসওয়াদ বিন গালিব সেই খায়বার প্রান্তের একজন রাখাল ছিল, কোনো একজন ইহুদি অথবা অনেকগুলো ইহুদি বাড়ির
ছাগলগুলোকে সে চড়াতো। জি তো আসওয়াদ বিন গালিব তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, দূর থেকে দাঁড়িয়ে দেখেছিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ছেন সমস্ত সাহাবীরা রসুলের সাথে একত্রীভূত হয়ে তারা রুকু করছে, সাজদা করছে। তো তিনি দূর থেকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে চিন্তা করলেন, এত সুন্দর মানুষ, ওনার সাথে গিয়ে একটু কথা বলি। কাছাকাছি আসলেন, তাঁবুর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। তো জিজ্ঞাসা করলেন যে আমি কি আসতে পারি? নবীজি বললেন কাররিব, তুমি কাছে আসো। সাহাবী কাছে আসলেন, নবীজি বললেন আরও কাছে আসো। তো আস্তে আস্তে আসওয়াদ বিন গালিব চিন্তা করতেছে, আমার চুলের মধ্যে ধুলাবালি, পায়ের মধ্যে ধুলাবালি, আমার মতো একটা মানুষকে এই যুদ্ধের ময়দানে তিনি কাছে টানতেছেন, এটা তো অসম্ভব ব্যাপার। আবার রসুল বললেন কাররিব, আরও কাছে আসো। কাছে আনতে আনতে একেবারে রসুলের মোবারক হাঁটুর সাথে সাথে আসওয়াদ বিন গালিব একজন রাখাল হয়ে তিনি বসে আছেন। তা আসওয়াদ বিন গালিব জিজ্ঞাসা করলো যে মাসমুক, আপনার কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। তা নবীজি বললেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আবার পাল্টা প্রশ্ন করলেন, তোমার নাম কি? বলছে আমার নাম আসওয়াদ বিন গালিব। ওমা শুগুলুক, কি করো তুমি? তো তিনি বললেন আমি রাঈউল গানাম, আমি ছাগল চড়াই। তো নবীজি বললেন যে তুমি ছাগল চড়াও, তুমি আমার কাছে কি জানতে চাও? বলছে যে আপনার কাজ কি? তো নবীজি বললেন আমার কাজ হচ্ছে জান্নাতের পথ দেখানো। জান্নাতটা কোথায়? জান্নাত এখন খায়বার প্রান্তে। সুবহানাল্লাহ। তো সাহাবী বলতেছিলেন যে জান্নাতটা কেমন? তো নবীজি জান্নাতের একটা বর্ণনা দিচ্ছেন যে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমাদের অনেকেরই এই হাদিসটা মুখস্থ। জান্নাতটা এমন যেটা চোখে কখনো আমরা দেখি নাই, কানে হয়তো শুনেছি, কিন্তু পুরোপুরি বর্ণনার সাথে সেদিন গিয়ে দেখা যাবে সৌন্দর্য এত বেশি, এটা কানেও কোনোদিন আমরা শুনি নাই। আর অন্তরে কোনোদিন আমরা কল্পনাও করতে পারি নাই। মানুষ তো আমরা কল্পনায় কত দূরে চলে যাই, বুরুজ খলিফ থেকে নিয়ে পৃথিবীর যত ঐতিহ্য ইতিহাস আছে সবই তো আমি মনে করি যে আমি নিজেই মালিক। সেখানে আপনি কল্পনাতেও এত দূর পৌঁছাতে পারেন নাই, এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। তো সাহাবীটা আসওয়াদ বিন গালিব তখনও কালেমা পড়েন না, তিনি বলতেছেন যে আমারও কি আল্লাহ তাআলা একজন রাখাল মানুষ, আমারও কি আল্লাহ তাআলা এত বড় কিছু দিবেন? নবীজি বলছেন যে হ্যাঁ, তুমিও যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাকে আল্লাহ তাআলা এই বিশাল নিয়ামত আল্লাহ তোমাকে দিবেন। আসওয়াদ বিন গালিব আর দেরি করে নাই, তৎক্ষণাৎ তিনি কালেমা পড়লেন, মুসলমান হলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে ছাগলগুলো আমার দায়িত্বে ছিল খায়বার প্রান্তে, আমি এগুলোর সাথে কি করব? তো নবীজি বললেন যে কোনো একটার গায়ে সামান্য একটু লাঠি দিয়ে তুমি একটু আঘাত করো, যে যার একজনের নেতৃত্বে সব তার বাড়ির দিকে চলে যাবে। তো আসওয়াদ বিন গালিব তাকায় দেখলো এবং রসুলের যে নবুয়তের সত্যতা, মুআজিজা, যুদ্ধের ময়দানে অনেক মুআজিজা প্রকাশ পেয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই প্রান্তে যখন বললেন যে ঠিক আছে একটা একটা করে চলে যাবে, তো সামান্য একটু লোগো একটা লাঠি দিয়ে আঘাত করেছে, একটার নেতৃত্বে একেবারে সব পাল ধরে যার যার মালিকের বাড়ির দিকে যাচ্ছে। আসওয়াদ বিন গালিব এবার সামান্য একটা লাঠি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন এবং প্রাণান্তকারী সেই লড়াইয়ের ভিতরে, সেই জিহাদের ভিতরে তিনি একটা পর্যায়ে শহীদ হয়ে গেলেন। তো সাহাবায়ে কেরাম কেউ তো ওনাকে চিনে না যে এই খায়বার প্রান্তে এই লোক কোত্থেকে আসলো, ওনাকে তো কোনোদিন দেখিনি। সবাই অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, ওনাকে তো কোনোদিন দেখি নাই, উনি কে? সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং মুক্তার দানার মতো চোখ থেকে নবীজির পানি ঝরছিল। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো মনে হয় কোনো গোয়েন্দা ঢুকে গেছে, তাদের কোনো গুপ্তচর ঢুকে গেছে। নবীজি বললেন না, তোমরা তাকে চেনো না, এ আমার আসওয়াদ বিন গালিব, একটু আগেই কালেমা পড়েছে, একটু আগেই আমার কাছে এসেছে। আজকে আল্লাহ তাআলা তাকে শুধু কালেমার কারণে আল্লাহ তাআলা তার দাম এত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ, আপনাকে আরো একবার স্বাগত। আমরা জানতে চাই আপনার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে সামরিক কি মানে কোন কোন ধরনের কৌশল তিনি অবলম্বন করেছিলেন? জি, মুসলমানদের এখানে সংখ্যা খুব বেশি ছিল না। সংখ্যা আধিক্য দিয়ে আসলে মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোথাও বিজয় দেনও নাই। তো সংখ্যা আধিক্যের চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কৌশল অবলম্বন করেছিলেন যে আঘাতটা করতে হবে খুব, তারা যদি আমাদেরকে আঘাত করে খুব দ্রুত এটার উত্তর দিতে হবে। আচ্ছা। এবং আঘাতের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 3টা গ্রুপ করেছিলেন। একটা নাম দিয়েছিলেন কালব, মানে মূল গ্রুপ, মানে এটা এখানে সব লম্বা চোরা যারা খুব
শৌর্য বীর্যওয়ালা যারা খুব শক্তিশালী ওনাদেরকে রেখেছিলেন মূল গ্রুপে, এবং ডান দিকে একটা গ্রুপ রেখেছিলেন মাইমানা এবং বাম দিকে একটা গ্রুপ রেখেছিলেন মাইসারা। 3 গ্রুপ থেকে অ্যাটাকটা হবে। তো যখন ইহুদিরা তো এমন ভীত সন্ত্রস্ত, যেহেতু তারা এতদিন ধরে চক্রান্ত করছে, মুসলমানের সাথে গাদ্দারি করেছে, তারা মুসলমানের সাথে চুক্তি করার পরে সেই চুক্তি ভঙ্গ করেছে, এবং প্রত্যেকটা যুদ্ধে আপনি সেই উহুদের যুদ্ধ বলেন, এরপরে আপনি খন্দকের যুদ্ধ বলেন, প্রত্যেকটা যুদ্ধে তারা কোনো না কোনোভাবে কাফেরদের সাথে ইন্ধন জুগিয়েছে। তো এই সব শেষে যখন মুসলমানরা তাদেরকে ধরতে আসছে, তাদেরকে পরাভূত করে, শক্তিশালী কাফেরদেরকে পরাভূত করে এতদিন তাদের সাথে চক্রান্ত করেছিল এই খায়বার প্রান্তে বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা, এই 3টা গোত্র মিলে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের বিরোধিতা করেছে, অথচ চুক্তি ছিল তারা মুসলমানের পক্ষে থাকবে। তো এই জায়গায় যখন এখন অ্যাটাকটা হচ্ছে একেবারে তাদের বিরুদ্ধে, তো তারা তো চতুর্দিক থেকে কোণঠাসা হয়ে গেছে। তো নবীজি চাইলেন যে রক্তপাত খুব বেশি না হোক, ক্ষয়ক্ষতি খুব বেশি না হোক, একেবারে তারা বিলীন হয়ে যাক। রাসূল কিন্তু এটা চাননি। আজকে আমরা পৃথিবীর দিকে দেখি আমাদের ফিলিস্তিনে মুসলমানরা খাবার পাচ্ছে না, তারা ইফতারি করতে পারছে না, তারা সাহারি করতে পারছে না, তারা বনি আদম, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তারা মাকাররু দারিল মুমিনিন, আল্লাহর দুনিয়ার ভিতরে মুসলমানদের সবচেয়ে বড় আবাসস্থল হবে এই আজকের এই ফিলিস্তিন, এই শামের এই অঞ্চলগুলো। সেই জায়গার মুসলমানরা খাবার পাচ্ছে না। আজকে তারা আমাদের উপরে যেইভাবে তারা যুদ্ধ আমাদের উপর চালাচ্ছে, আমাদেরকে যেভাবে তারা তিলে তিলে শেষ করছে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যুগে যুগে বিজয় আসছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই বিজয় দিবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখানের কৌশলটা ছিল যে খুব বেশি রক্তপাত যেন না হয়, ভয়ভীতিরা যেন তারা বেশি পায়। তো আমরা যেটা এখান থেকে পরিষ্কারভাবে বুঝি যে এই যুদ্ধের কৌশল ছিল আঘাত তারা করার আগেই আমরা ভয়ভীতি বেশি দেখাতে হবে, যাতে করে অন্তত আমাদের অল্প সংখ্যক দিয়েই তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি শেয়ার করলেন। আমরা জানতে চাই এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কি ছিল? জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শৌর্য বীর্যওয়ালা অত্যন্ত শক্তিশালী একজন বীর ছিলেন। এবং এই যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বীর মনে করি এবং বীর বলিও, এই বীর বিক্রমে তিনি বীর দর্পে এই খায়বার প্রান্তে দুর্গের ভিতরে কামস যেই দুর্গটা ছিল, এই দুর্গটা দখলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় ভূমিকা রাখেন। যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন, সেখানে তাদের যে সবচেয়ে শক্তিশালী বীর ছিল, সেই শক্তিশালী বীরের সাথে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এত লম্বা সময় ধরে সম্মুখ লড়াই করেন, একেবারে সামনাসামনি, এবং এই লড়াইয়ের পরেই মূলত তারা আরও বেশি দুর্বল হয়ে যায় এবং এই দুর্বলতার মধ্য দিয়েই তারা পরাজিত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সেদিন খায়বার প্রান্তে, মানে 100 জন মানুষ যেভাবে যুদ্ধ করতে পারে, একাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে যুদ্ধ করেছিলেন। সাহাবায়ে কেরাম নিজেরাও অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা কীভাবে এইভাবে ইহুদিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইহুদিদের বিরুদ্ধে এইভাবে লড়াই করছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকেই সবচেয়ে বড় বীর বলি আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলি। এই উপাধিগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এই খায়বারের পরেই, এমনি তো আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় রাসূলের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন, এবং সেই 11 বছর বয়স থেকেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বুঝ হওয়া শুরু হয়েছে তখন থেকে রাসূলের পাশে ছিলেন। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, একদম ছোট্ট করে আপনার কাছে জানতে চাই খায়বার থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? জি, খায়বার থেকে শিক্ষা রয়েছে যে আসলে অমুসলিমরা কখনো যত রকমের চুক্তি হোক তারা প্রকৃতপক্ষে মুসলমানের বন্ধু হতে পারে না। এবং আরও একটি শিক্ষা হচ্ছে ইহুদিরা আমাদের চূড়ান্ত শত্রু। এই পৃথিবীতে এমন একটা সময় আসবে, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কিয়ামত হবে না, হাত্তা তুকাতিল মাআল ইয়াহুদ, যতদিন পর্যন্ত চূড়ান্ত লড়াই না হবে ইহুদিদের সঙ্গে। এমনকি ফায়াকুলুল হাজার, একটা পাথর পর্যন্ত বলবে যে এই জায়গার মধ্যে একটা ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, এই মুহূর্তে তাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। পৃথিবীর প্রেক্ষাপটে এমনটাই মনে হচ্ছে আমাদের ভূখণ্ডে তারা এসে যে খায়বার প্রান্তে তারা পরাজিত হয়েছিল, এরপরও মুসলমানরা তাদেরকে থাকতে দিয়েছে যে তোমাদের বৃদ্ধরা এখানে তোমরা কাজকর্ম করে থাকো। সেই জায়গা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে
বলছে যে তোমরা খায়বার থেকেও চলে যাও, কারণ তোমরা থাকলেই চক্রান্ত হবে। তো মুসলমানদের সবসময় এখান থেকে শিক্ষা হচ্ছে সতর্ক থাকা লাগবে। জি, ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, কোনোভাবে যেন আমাদের ভিতরে তাদের কোনো কালচার তারা ঢুকিয়ে দিতে না পারে, সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে। জাযাকাল্লাহ খাইর শেখ, খায়বার নিয়ে অনেক চমৎকার আলোচনা আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। কষ্ট করে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকালকের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।